আসসালামু আলাইকুম। এই যে আমাদের ঘাস ক্ষেত, এখানে আজকে আসছি ঘাস খেতে সার বোনার জন্য। এখানে যে কিছু ইউরিয়া সার নিয়ে এসেছি 2-3 কেজির মতো, আর আসলে এগুলো হলো আপনার কেঁচো সার, আপনার যে কেঁচো দিয়ে ভার্মি কম্পোস্ট সার আর কি। এগুলো হচ্ছে ভার্মি কম্পোস্ট সার, কিছু ভার্মি কম্পোস্ট সার দেবো, আর হলো ইউরিয়া সার নিয়ে আসি। এই যে এখানে ঘাসের জমি, এখানে আছে আমার এক চাচা, আমার মেজো চাচা আর আমাদের এখানে জমি আছে 20 শতাংশ জমি, আমাদের 10 শতাংশ, আর মেজো চাচাদের 10 শতাংশ। এই যে এইখান থেকে শুরু করে এই পাশের মেজো চাচার, আর এই পাশে এটুকুলো আমাদের আর ঘাসের জমি নাই, এটুকু আছে। এটুকুলো আপনার যে বন্দুক রাখা আর কি বলে, কট বলে আর কি। এখানে 20 শতাংশ জমি আমরা টাকা দিছি, 1,50,000 টাকা দিছি। এই টাকা যতদিন আর কি জমিওয়ালা রাখবে ততদিন আমরা এই জমি আর কি খাবো আর কি, আমরা চাষ করব এরকমভাবে। আর এখানে আশপাশে আরও অনেক ঘাসের জমি আছে। দেখেন যে এইসব ঘাসের জমির ভিতরে অনেক ঘাস, এই ঘাসের কারণে এই এই ঘাস বেশ এটা ভালো হয় না আর কি, ভিতরে এই সব ঘাসের কারণে। এখানে অনেক ঘাসের জমি আছে অন্য অন্য মানুষের। আর আমাদের জমিটা দেখেন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, যত পরিষ্কার রাখা যাবে তত ঘাস ভালো হবে। এই দেখেন এই যে পাশের জমিটায় প্রচুর ঘাস, এই যে সব ঘাস থাকার কারণে ঘাস ভালো হয় না। দেখছেন এই ঘাসগুলো অনেক দিন হয়ে গেছে, কিন্তু বিষয়টা ভালো হচ্ছে না, বড় হচ্ছে না, কারণ এইসব ভিতরে এই ঘাসের জন্য। এই ঘাসগুলো পরিষ্কার করে দিলে তখন বড় হবে। আর আমাদের ওই পাশে দেখতেছেন ওই যে পাট আছে কিছু, ওইখানে আমার বাবা পাট কাটতেছে। ওইখানে আমার আর এক কাকার জমি আছে প্রায় 20 শতাংশ মতো। ওই পাট কাটা হয়ে গেলে ওইখানে আমি আর কি ঘাস লাগাবো আর কি। ওই যে ওই পাটের জমিটা আর কি, ওই পাট কাটা হয়ে গেলে এখানে ঘাস লাগাবো। আর এই ঘাসের জমিটা হচ্ছে আমাদের বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে। এই ঘাস নিয়ে অনেক কষ্ট। এখানে যে কিছু ঘাস কাটছি কিছু পরিমাণ, সার বোনার পরে এই ঘাসটা আমি নিয়ে যাবো আর কি। তো এই পাশ দিয়ে কিছু সার বুনবো, আর এই যে এই পাশ দিয়ে ঘাস কিছু ছোট আছে, এই পাশে কিছু সার বুনবো আর কি। এই পাশে ছোট ঘাস, এই পাশে সার বুনবো। এই ছোট ঘাস বড় হইতে হইতে এই ঘাসগুলো খাওয়াইতে পারবো। আমার গরু আছে মোট 3টা গরু। এই ঘাস আসলে এনাফ না, ঘাসের জমি যত দ্রুত সম্ভব ব্যবস্থা করতে হবে। এই যে এই পাশ দিয়ে কিছু সার বুনবো আর কি। এই ছোটো গাছ দেখতেছেন, এখান থেকে কিছু সার বুনবো। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।